পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই একের পর এক বিতর্কিত পদক্ষেপে কার্যত উত্তাল হয়ে উঠেছে রাজ্যটি। বুলডোজার দিয়ে কথিত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে আসন্ন ঈদ উল আজহার আগে গরুর মাংস বেচাকেনায় নিষেধাজ্ঞা, সব মিলিয়ে চরম অস্থিরতার মধ্য দিয়ে পার করছেন সাধারণ মানুষ। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সরকারি ভাতা বন্ধের ঘোষণা, যা রাজ্য জুড়ে বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছে। কলকাতায় বুলডোজার দিয়ে কথিত অবৈধ স্থাপনা এবং হকার উচ্ছেদ অভিযান দিয়ে শুরু হয় সরকারের প্রথম বিতর্কিত পদক্ষেপ। দক্ষিণ কলকাতার তপসিয়া অঞ্চলে একটি কারখানায় অগ্নিকাণ্ডে 2 শ্রমিকের মৃত্যুর পরপরই মুসলিম প্রধান ওই এলাকায় বুলডোজার চালিয়ে স্থাপনা উচ্ছেদ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়া বাকি সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিনা নোটিশে তাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিলেও বাস্তুচ্যুতদের পুনর্বাসনের কোনো নির্দেশ না দেয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে। একইভাবে হাওড়া, আসানসোল, শিয়ালদাহ এবং পার্ক সার্কাস অঞ্চলে হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জনতার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এরই মাঝে আসন্ন ঈদ উল আজহার আগে নতুন এক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার, যেখানে 14 বছরের কম বয়সী গবাদি পশু জবাইয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পশু জবাই করতে হলে প্রাণী সম্পদ দপ্তরের আগাম লিখিত অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশিকার ফলে রাজ্যের বাজারগুলোতে কার্যত গরুর মাংস পাওয়া যাচ্ছে না। এই নিষেধাজ্ঞার বলি হচ্ছেন শুধু মুসলমানরাই নন, বরং হিন্দু খামারি ও ব্যবসায়ীরাও পড়েছেন চরম আর্থিক ক্ষতির মুখে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হিঙ্গলগঞ্জে বিজেপির এক বিধায়ক রাস্তায় গবাদি পশুর গাড়ি আটকে গরুর জন্মসনদ দাবি করেছেন। অন্যদিকে মুসলমানদের কাছে চিরতরে গরুর মাংস খাওয়া বর্জন করার আবেদন জানিয়েছেন প্রভাবশালী নাখোদা মসজিদের ইমাম। 19 মে মন্ত্রিসভার এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সরকারি ভাতা বন্ধের ঘোষণা দিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ধর্মের নামে চালু থাকা এসব ধরনের সব প্রকল্পই আগামী মাস থেকে বন্ধ করে দেয়া হবে। সব মিলে পশ্চিমবঙ্গের এই অস্থিরতা সাময়িক নাকি দীর্ঘস্থায়ী তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।